গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল আমার গরম জল খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এমনি বাকি সব কাজ হয়ে গেছে, বাসি কাজ। আজকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, ওগুলোই এখন কাচতে যাব। এই যে দেখো, বালতিতে সব ভেজানো আছে। এখন যাব ছাদে, এগুলো কেচে দিয়ে আসবো। নাহলে এই যে রোদ উঠে গেছে, একটু লেট হয়ে গেলে তখন আবার রোদ লেগে যাবে। তা আগে কেচে দিয়ে আসবো। কেচে দিয়ে এসে তারপর ছেলে পড়তে গেছে, ও আসবে, তারপর চাটা করব, রান্না টান্না বাকি সব কাজ করব। আবার পুকুরে থেকে মাছ নিয়ে এসছে, মাছ দেখে এখনো দেখিনি, মাছ কাটতে হবে। তো চলো আগে আমি এগুলো কেচে দিয়ে আসি, তারপর আস্তে আস্তে সারাদিন কাজ হবে। জামা কাপড় সব কেচে মেলে দেওয়া হয়ে গেছে। এখন যাব নিচে। ছেলেও চলে এসছে, পড়তে গেছিলো, চলে এসছে। তার নিচে গিয়ে এবার চাটা করব, করে খাবো। এই যে পুকুরে থেকে মাছ নিয়ে এসছে, এগুলো আমি নিয়ে আসলাম, আর সাথী নিয়েছে, আর মা নেয়নি। মা বলল কেটে অল্প করে দিয়ে আসতে, মা তো খায় না, বাবার জন্য। তা ছাদে নিয়ে আসলাম, এখানেই কেটে নেবো। নিয়ে তারপর এখনও সবজি টবজি কিছুই কাটা হয়নি, এগুলো কাটবো, রান্না করব। অনেক লেট হয়ে গেছে। মাছটা আমি কেটে নিই। এই যে রান্না করছি, এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে পুঁই শাক, এটা রান্না হচ্ছে। আর এইদিকে মাছের তরকারি হয়েছে। এই যে, আর এখানে ময়দা গুলে রেখেছি, গোলা রুটি বানাবো আমার জন্য। তো আজকে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 12:30। আজকে কী কাজ করলাম কে জানে, কাজ করতে করতে এত লেট হয়ে গেল কেন কে জানে। রান্নাটা করে এখনও ঘরের কাজ বাকি আছে, রান্নাঘর পরিষ্কার করতে আছে। তো দেখে আস্তে আস্তে করে নিই। আর ছেলে তো নেই, ছেলে গেছে ওর স্যারের বাড়িতে আম খেতে। দেখি কখন আসে, রান্না তো হয়ে গেছে, ও আসলে খেতে দিয়ে দেবো। এই যে দেখো, ছেলে ওর স্যারের বাড়ি থেকে কত আম নিয়ে এসছে। আমগুলোর সাইজ খুব একটা বড় নয়, ছোট ছোট সাইজ। তা দেখি, কাঁচাই তো আছে মনে হচ্ছে, কালকে আচার বানাবো এই আম দিয়ে। আর মা দিয়েছিল কয়েকটা আম, সেগুলোও আছে, সব একসাথে কালকে আচার বানাবো। আর এখন এগুলো ফ্রিজে রেখে দিই, ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। তা এখন এগুলো ফ্রিজে রেখে দিই, কালকে আচার বানিয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলে বায়না করেছিল, ও বলছে যে ডিমের ভুজিয়া করো, করে ওতে সব রকম মশলা দিয়ে, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটা চাটের মতো তৈরি করে দাও। তাই ও বায়না করলো বলে দেখো ডিমের ভুজিয়াটা করে নিলাম। নিয়ে এতে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর চানাচুর দিচ্ছে। ও বলেছে যেন বেশি বেশি করে দিবা সব কিছু, তাই এই যে চানাচুরটা একটু বেশি দিচ্ছি। আর এতে দেব এখন একটু চাট মশলা। বাবার পাশে থেকে বলছে চাট মশলাটা একটু বেশি দিবা, তাই এই যে বেশ অনেকটা পরিমাণেই দিলাম চাট মশলা। আর দিতে বলেছে সস, টমেটো সস। এই যে টমেটো সস দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে ওকে দিয়ে আসি। ও বলছে এটা খাবে, খেয়ে তারপর পড়তে বসবে। এই যে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 1 চামচ টেস্ট করে দেখব টেস্টটা কেমন হয়েছে। ও বলছে নাকি ওর খুব ভালো লাগে এইভাবে খেতে। তাই চলো, মিক্স করা হয়ে গেছে, ওকে দিয়ে আসি এবার। সন্ধ্যাবেলায় রেডি হয়ে সবাই মিলে দেখো বেরিয়েছে একটু বাজারে কিছু কেনাকাটা করতে, কিছু কাজ আছে সেগুলোই করতে। এই যে আমি, মা, পুচকু, সাথী সবাই একসাথে যাচ্ছি। যে বাজারে চলে এসেছি, অনেকগুলোই কাজ আছে সেগুলো করছি। আর এখানে এই দোকানটায় এসেছিলাম দেওরের জন্য, সাথে একটা প্যান্ট নিল। আর এই যে বুড়িমার তলার সামনে এখানে ফুচকা বিক্রি হয়, তাই আমি আর সাথী
ফুচকা খেলাম, মা খেলো না, মা খাই না, তাই আর ছেলের জন্য নিয়ে আসি। চলে এলাম বাড়ি। এই যে এখন বাজে 9টা বেজে গেছে। আর নিয়ে এসছি এই যে ছেলের জন্য ফুচকা, আর আমরা তো ফুচকা খেয়ে এসছি। আর এই যে আমার যে শাখাটা আবার নতুন করে বানাতে দিয়েছিলাম, সেই শাখাটা এবার সোনাটা বসাতে গিয়েছিলাম। এই যে এটা সোনাটা বসিয়ে নিয়ে আসলাম, এটা ভেঙে গেছিলো একটা শাখা, সেই একটা বানাতে দিয়েছিলাম, দিয়ে আজকে সোনাটা বসিয়ে নিয়ে আসলাম। আর তো কিছু নিইনি। হ্যাঁ, আর একটা নিয়েছি, একটা নেল পলিশ নিয়েছি, আর একটা নিয়েছি হেয়ার ক্লিপটা মাথায় দেওয়া আছে। তো এই নিয়ে এসে আর বেশি কিছু নিইনি। আর সাথী গেছিলো, ও নিয়েছে কিছু জিনিস। তো আমি এখন চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করবো।